হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো বেসিক্যালি এখন একটা টিজার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ছোটা ভীম অ্যান্ড দামিয়ানের টিজার চলে এসেছে। এবার এটা কোনো অ্যানিমেশন মানে অ্যানিমেটেড মুভি কিন্তু নয়, এটা পুরোপুরি প্রপারলি একটা সিনেমা হতে চলেছে। এবং বেসিক্যালি ছোটা ভীম যে কার্টুন হয়, এবং সেটা মানে আমরা ছোটবেলায় তো দেখিয়েছি, এখন তো আর দেখা হয় না স্বাভাবিকভাবেই। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসলে ভীম টিম কালিয়া সবাইকে ভুলে গেছি, নিজেদের লাইফে সবাই ব্যস্ত হয়ে গেছি স্বাভাবিকভাবেই। কিন্তু যারা ছোট তারা প্রত্যেকে দেখে, এবং বিভিন্ন আপনারা যখন দেখবেন কোনো অন্নপ্রাশন বাড়ি বা কোনো জন্মদিন বাড়ি, সেখানে ছোটা ভীমের একটা মানে মূর্তি বা কিছু একটা পোস্টার থাকবে, কারণ বাচ্চাদের কাছে ছোটা ভীম মানে একটা বিরাট কিছু। সত্যি কথা বলতে গেলে ডোরেমন ফোরেমন তো রয়েছে, কিন্তু ছোটা ভীমের কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে। বেসিক্যালি ভারতের সব থেকে জনপ্রিয় বলা যেতে পারে যে আর কি অ্যানিমেশন যেটা বলা যেতে পারে বা কার্টুন বলা যেতে পারে, সেটা কিন্তু অবভিয়াসলি ছোটা ভীম। ছোটা ভীম প্রত্যেকে পছন্দ করে, এবং আমরা ছোটা ভীম যখন ছোটবেলা দেখতে বসতাম উঠতে পারতাম না, এমনই সুন্দর গল্পগুলো ছিল। এবার এটাকে বড় পর্দায় আনা হচ্ছে, এবার অনেক সময় এরকম আনা হয়, কিন্তু সত্যি কথা বলতে সিনেমাটার এক্সিকিউশন একদম ভালো হয় না, যে কারণে লোকে জাস্ট দেখতেই যায় না। আমাদের বাংলাতেই হয়েছিল নন্টে ফন্টে, নন্টে ফন্টে কিনে একটা সিনেমা হয়েছিল, সেটা জাস্ট জঘন্য হয়েছিল, তো লোকে দেখতেই যায়নি। তো এখন যদি সঠিকভাবে বানানো যায়, যদি সত্যি মন দিয়ে কাজটা করা যায়, কিন্তু ওয়ার্ক করতেই পারে। তো এই সিনেমাটা আসতে চলেছে, এবং এটার আমি টিজারটা দেখলাম, টিজারটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। প্রথমে কিন্তু আমি কোনো এক্সপেকটেশন নিয়ে সত্যি কথা বলতে খুলিনি, কিন্তু তারা কিন্তু বেশ ভালো কিছু একটা করার চেষ্টা করেছে, কারণ কাস্টিংটা খুব ভালো হয়েছে। ছোটা ভীম যে হয়েছে তাকে খুব ভালো মানিয়েছে, ছুটকি যে হয়েছে, তারপর বাদবাকি রাজু ফাজু, তারপর ধরুন ভোলু ঢোলু, তারপর কালিয়া, প্রত্যেকে কিন্তু ভালো মানিয়েছে। এবং বেসিক্যালি ইন্দুমতিকে তো খুব কিউট দেখতে করেছে। ইন্দুমতিকে আপনারা দেখুন টিজারটা গিয়ে, আপনি মানে দারুণ কিউট লাগবে আপনার, গালটা টিপতে ইচ্ছা করে, এত সুন্দর দেখতে করেছে ইন্দুমতিকে, কিউট লাগছে। তো আমার কিন্তু টিজারটা খুব ভালো লেগেছে। বেসিক্যালি যারা ছোট থেকে মানে ছোট ফিল্ম থেকে বড় হয়েছি, তারা কিন্তু একটা নস্টালজিয়া ফিল করবে। তো একটা সিনেমা যেটা অ্যানিমেটেড নয়, যখন কেউ চরিত্র অভিনয় করছে, সেটা যখন একটা নস্টালজিয়া ফিল দিতে পারছে, তার মানে বুঝতে হবে কাজটা কিন্তু ভালো হয়েছে। এমনকি ভিএফএক্স টিভিএক্স সব কিছুই কিন্তু খুব ভালো লাগছে দেখতে, কিন্তু খারাপ লাগছে না। খুব কম বাজেটে করা কাজ, কিন্তু সেই হিসেবে কিন্তু ভালো হয়েছে। আমি বলবো অবশ্যই টিজারটা আপনারা গিয়ে দেখুন, যারা ছোট ফিল্ম কার্টুন থেকে বড় হয়েছেন, এটুকু বলতে পারি নস্টালজিয়া ফিরে পাবেন। এবং ভালো ভালো অভিনেতা রয়েছে, অনুপম খের রয়েছে, তারপর রয়েছে মার্কান্ট দেশপান্ডে, ভালো ভালো অভিনেতা রয়েছে। এবং সবথেকে বড় কথা, কাস্টিংটা খুব ভালো হয়েছে, এবং ছোটা ভীম বলে যে গানটা বাজছে সেটাও কিন্তু খুব সুন্দর এফেক্টিভ হয়েছে। এবং দামিয়ান একটা খুব স্ট্রং ভিলেন, আমরা সবাই জানি। তো সেটাকে নিয়ে বেসিক্যালি স্টোরিটাকে নিয়ে করা হচ্ছে। তো আমার কিন্তু মনে হয় এটা কিন্তু খুব ভালো বক্স অফিসে ওয়ার্ক করতে পারে, এমনকি হিটও হয়তো হয়ে যেতে পারে। অনেক আগে এরকম বাচ্চার জন্য সিনেমাগুলো আসতো, হনুমান টনুমান যখন আসছিল, সেগুলো কিন্তু খারাপ কিন্তু চলেনি, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো চলেছে, বাচ্চারা কিন্তু পরিবার নিয়ে কিন্তু দেখতে গেছে। এবার এই সিনেমাটা রিলিজ করেছে 24শে মে, পুরোপুরি গরমের ছুটি সারা ভারত জুড়ে। তো স্বাভাবিকভাবেই বাচ্চারা কিন্তু এই সিনেমাটা দেখতে পাওয়ার জেদ চাপবে, কারণ টিজারটা ভালো হয়েছে। লাস্টে একটা সিন রয়েছে, বাঘের সঙ্গে বাঘটা উপর দিয়ে যাচ্ছে, ছোটা ভীম এরম নিচে থেকে স্ট্রেচ করছে, সিনটা কিন্তু বেশ ভালো। মানে সেই সিনেম্যাটিক ফিলটা কিন্তু দিচ্ছে। অনেক সময় কি হয়, অ্যানিমেটেড যে কাজগুলো সেগুলোকে সিনেমায় যখন করা হয়, সব মিলিয়ে ঠিকঠাক ব্যাপারটা জমে না, কিন্তু এরা যখন তারা সিনেমা হিসেবে আনছে, তারা কিন্তু সেই লুক অ্যান্ড ফিলটা কিন্তু দিয়েছে, যেটা দেখে একটা সিনেমা সিনেমা ফিল হচ্ছে। এবং আপনি বাচ্চা না হলে আপনার এই সিনেমাটা দেখার ইচ্ছে হবে, কারণ প্রপারলি কাস্টিং হয়েছে, প্রপারলি বিজিএম দেওয়া হয়েছে, এবং স্টোরিটাকে খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছে, লোকেশন ওয়াইজ সব কিছু ওয়াইজ। তো আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে, আমার কোনো এক্সপেকটেশন ছিল না দেখার আগে, যে চলো একবার দেখি, ছোটা ভীমের যেহেতু আমরা ফ্যান প্রত্যেকে, চলো একবার দেখি। কিন্তু টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সত্যি কথা বলতে গেলে। তো আমরা বলবো গিয়ে টিজারটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং আমি বাচ্চা না হলেও তো আমার সত্যি বলতে সিনেমাটা দেখতে পাওয়ার ইচ্ছে হচ্ছে। বাচ্চাদের সঙ্গে বসে এই সিনেমাটা দেখার মজাই আলাদা হবে যখন রিলিজ করবে। তো আমার মনে হয় বাংলাতেও হওয়া উচিত, অনেক অনেক কার্টুন রয়েছে। বাঁটুল দি গ্রেটকে নিয়ে বাংলাতে কিন্তু এরকম বানানো যেতেই পারে, যদি চাওয়া যায়, সত্যি কথা বলতে গেলে মন থেকে। কেন বানানো যাবে না, ভালোভাবেই করা যেতে পারে। মানে এগুলো করা হোক না, বলিউড যখন করছে ভালোভাবে, সেগুলো করার চেষ্টা করছে, বাংলায় কেন হবে না? বাংলা তো মানে কি বলবো, সম্পদের কিন্তু অভাব নেই, কিন্তু করা হচ্ছে না। এবং বাচ্চাদের জন্য কাজ হওয়া দরকার। আমরা ছোটবেলায় একটা আবড়া কাটাবড়া পেয়েছি, বা একটা ছোটা চেতন পেয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা কি পাচ্ছে? বড়দের জন্য পাঠান, তারপর ধরুন এই ধরনের সিনেমাই বেশি আসছে, অ্যানিমেল টেনিমেল, এগুলো কি বাচ্চারা থুড়ি দেখতে হবে? বাচ্চারা একটু বড় হলেই দেখতে হবে। যখন পাঠানে বেসনামরাং গানটা হবে, কোনো কাপা আমাকে বলবে বাচ্চাকে চল দেখতে চ, বাচ্চা তো তখনই বলবে যখন ছোটা ভীমের মতো সিনেমা চল দেখতে যেতে বলবে। তো বাচ্চার জন্য কাজ হওয়া কিন্তু দরকার রয়েছে। তো আমি চাইবো বাংলাতেও হোক। যাই হোক, এটা আসছে, আমার দেখে খুব ভালো লাগলো টিজারটা, আমি সে কারণে সাজেস্ট করলাম, আজকে রিলিজ করেছে টিজারটা, তোমরা গিয়ে দেখো, যারা দেখেছো তাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, এখন তো ভাই।